কার্য স্যার হয়ে গেছে, এবার ছেড়ে দিন না। আমি তো কেন ছেড়ে দেবো? একটু দাঁড়াও, ওয়েট করো। জানো সন্তোষী, মাথায় তেল লাগালে মাথা ঠান্ডা থাকে, আর যদি মাথা ঠান্ডা থাকে না তাহলে পুরো শরীরটাই ঠান্ডা থাকে। আর এমনিতেও যেভাবে কয়েকদিন ধরে আমার বউয়ের মাথাটা একটু গরম, এটা আই থিঙ্ক আমার জন্যই লাভ হবে, তাই আমাকে করতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দিন। আরে আমি না নিজেই না, করে আমি নিচ্ছি। করছি তো। তোমার শরীরটা ঠিক নেই, তাই তো? আর যেহেতু তোমার শরীর খারাপ, তাই তোমাকে সেবা করার দায়িত্ব আমার। একটুখানি। মনে আছে সন্তোষী, আমার প্যারালিসিসের সময় তুমি আমার অনেক সেবা করেছিলে। সেই ঋণ তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমার একটু সেবা করে, তোমার খেয়াল রেখে আমি ভালো ফিল করতে পারি। একদিনে এত চেঞ্জ হয়ে গেল? পালমিকা, কিছু বলবে শোনা? হ্যাঁ আন্টি, আমি এটাই বলতে এসেছিলাম যে তুমি আমাদের ঘরে চলো না, আমি তোমার সাথে শোবো। না, আজ থেকে তোমার সন্তোষী আন্টি এখানেই শোবে। তুমি যাও নিজের ঘরে, রুদ্রাক্ষী আছে তো ওখানে। রুদ্রাক্ষী যা চাইছিল ঠিক সেটাই হলো। এরপর আমি ওর ইচ্ছা মতো আর কিচ্ছু হতে দেব না। দেবরাজ ইন্দ্র এখনো এলেন না কেন? ওনার এত দেরি করা উচিত নয়। দেবরাজ এইভাবে আমাদের দেবতাদের সময় নষ্ট করতে পারেন না। যদি উনি না আসেন এখানে, তাহলে বিচার হবে কি করে? দেবরাজের অনুপস্থিতিতে কোনো বরিষ্ঠ দেবতা এই কার্যভার সামলাতে পারেন, কারণ সব দেবগণের সময় মূল্যবান। দেবী পার্বতী সত্য বলছেন। কিন্তু এখনো পর্যন্ত যত সিদ্ধান্ত দেবলোকে নেওয়া হয়েছে, ওই সব সিদ্ধান্ত শনিদেবের অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্রই নিয়েছেন। দেবী পার্বতী শনিদেব ওনার অনুপস্থিতিতে বিচার করার অধিকার কেবল দেবরাজকেই প্রদান করেছেন। আপনি কি সত্যি চান না যে দেব ন্যায় লোকের প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হোক? দেবী পৌলমী, দেবী পৌলমী, সময়ের মূল্য তো প্রত্যেক দেবদেবীর বোঝা উচিত। কিন্তু ব্রহ্মদেব, দণ্ড নিয়মাবলীতে স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো কারণবশত যদি দেবলোকের বিচার অসম্পূর্ণ থেকে যায়, তাহলে সেই প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করা যেতে পারে। আপনি সত্য বলছেন দেবী পৌলমী, প্রক্রিয়া তো পুনর্বিবেচনা করা যায়, কিন্তু তাতে সময়ও লাগে। তাহলে কি শুধু সময়ের জন্য দেবলোকের নিয়ম ভঙ্গ করা উচিত হবে কি? ব্রহ্মদেব, দেবরাজ ইন্দ্র স্বয়ং দেবী সন্তোষীকে দণ্ড দিয়েছিলেন, তাই একমাত্র ওনারই এই বিষয়ে পুনরায় বিবেচনা করার অধিকার আছে। আমার মতে আপনার আজ এই দেবসভাকে স্থগিত করে দেওয়া উচিত। দয়া করে এরকম করবেন না। গোমাতা, নিজেকে সামলান। দেবী পৌলমী সত্য কথাই বলছেন। দেবরাজ ইন্দ্রের আদেশ না পাওয়া পর্যন্ত দেব ন্যায়লোককে স্থগিত রাখাটাই উচিত হবে।
ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন না আমায়? ক্ষমা তো করে দেবো, কিন্তু তার জন্য তোমাকে কান ধরতে হবে না, ঠিক আছে? আমরা মা বাবাকে এক করার জন্য পার্টি রেখেছিলাম, কিন্তু ওই প্ল্যানটাও ফেল হয়ে গেল। কিন্তু তোমার আইডিয়া কাজ করলো। আমি ভুলছিলাম যে আমি এর মধ্যে ঢুকতে তোমায় বারণ করেছিলাম। থ্যাংক ইউ আমাকে এত ভালো আইডিয়া দেওয়ার জন্য। যখন মা বাবার মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন আমি ওদের সব বলে দেব, আর আমি ওদের সরিও বলে দেব। আচ্ছা, তুমি খুশি হয়েছো তো এটা দেখে যে ওদের ঝগড়া শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার তোমার থেকেও বেশি ভালো লাগছে। আমি বলি কি, যে এই এত সুন্দর একটা ব্যাপার সেলিব্রেট করার জন্য একটা পার্টি করা যাক। হ্যাঁ, এটাও ভালো আইডিয়া। আমি এক্ষুনি লিস্ট বানাচ্ছি। এই বালিকা তো একের পর এক ষড়যন্ত্র করছে, আর রুদ্রাক্ষী কিছু জানতেও পারছে না। মা, আপনি এখানে কেন নেই? এইবার আমরা কোনো কিছু বাদ দেব না, ঠিক আছে? তোমার পার্টি তো পরে হবে রুদ্রাক্ষী, তার আগে তো আমার পার্টি হবে, যখন আঙ্কেল তোমাকে বকা দেবে আর আন্টি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে। জানি না রুদ্রাক্ষী এই বালিকার ষড়যন্ত্র থেকে কি করে বাঁচবে। হে সন্তোষী মা, আপনার ভক্তদের উপর বিপদ ঘনিয়ে আছে, আপনি ছাড়া ওদের কে বাঁচাবে মা? কি করছেন? আমার জীবনের সব থেকে স্পেশাল মানুষটাকে দেখছি। আর এখন ম্যাডামের শরীর কেমন আছে? ঠিক আছে। ঠিক আছে, এই গরম গরম চাটা খাও, তারপরে আরো বেশি ঠিক হয়ে যাবে। একটা কথা বলুন তো, আপনি সারা রাত কেন ঘুমোননি? না, কে বললো? আমি তো ভালোই ঘুমোচ্ছিলাম। আচ্ছা, তো এই কথাটাই আমার দিকে তাকিয়ে বলুন তো। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। রাতে যখনই আমার ঘুম ভেঙেছে আমি দেখেছি আপনি জেগে আছেন। কেন? তোমাকে এত কষ্টের মধ্যে দেখে আমি কি করে ঘুমাতাম? আর এমনিতেও সারা রাত জেগে আমার ভালোই হয়েছে। কি লাভ হয়েছে? লাভ? সারা রাত জেগে আমি মন ভরে দেখলাম তোমাকে, কারণ যখন তুমি সুস্থ থাকো তখন সারাদিন একটু বসো না। কি হলো, তুমি কাঁদছো?
কিছু না। আমি তো ভাবতেই পারিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। সন্তোষী, তুমি এত ভালো না যে তোমাকে ভালো না বেশে থাকাই যায় না। কাঁদছো কেন? না ওর চোখে জল মোছো। কি হলো? ওই ওই ফোনের মেয়েটা যদি আবার আমাদের মাঝখানে চলে আসে তাহলে? যদি ওই ফোনের মেয়েটা আমাদের মাঝে চলে আসে তাহলে? সন্তোষী, তোমার আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না, কারণ আমি কাউকে আসতে দেব না। আমি তোমায় কথা দিলাম। শুধু একটাই কথা আমি বুঝতে পারছি না, কি? যে ওই জিনিসটা তোমার গায়ে লাগলো কি করে, আর ওটাকে এই বাড়িতে আনলো কে, এটাই বুঝতে পারছি না। যদি একবার জানতে পারি না যে ওই জিনিসটা বাড়িতে কে নিয়ে এসেছিল, তাকে ভালো করে শাস্তা করব। ওই ফলটা তো রুদ্রাক্ষী এনেছিল, কিন্তু এই কথাটা আমি এইভাবে বলতেই পারবো না। ওকে ফাঁসানোর জন্য কিছু একটা করতেই হবে। আজকে মায়ের শরীরটা ঠিক নেই, তাই আজকে আমি সন্তোষী মায়ের পুজো করে দেব। রুদ্রাক্ষী, তুমি ওই অর্ধেক আলাকুশ ফলটা কোথায় রেখেছো? ওটা আমি লুকিয়ে রেখেছি, কারণ ওটা দিয়ে আর কোনো কাজ নেই। কিন্তু তুমি ওই ফলটা কেন খুঁজছো বলো? কারণ আঙ্কেল জানতে চাইছে যে বাড়ির মধ্যে আলাকুশ ফলটা কে এনেছিল। আর উনি যদি জানতে পারেন যে ওই ফলটা আমরা এনেছিলাম, তাহলে জানি না কি হবে। তাই আমার মনে হয় যে তোমাকে এক্ষুনি এই মুহূর্তেই ওই ফলটাকে বাইরে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমি ওটা ফেলে আসছি। তুমি একবার শুধু এই ফলটাকে বাইরে ফেলতে যাও, তারপর তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমরা দুজন এখানে কি করছো বলো তো? তোমাদেরকে খিদে টিদে পায় না নাকি? এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করোনি? মঙ্গলা, মা, তুমি আমাদের কথা ভেবো না, আমরা ঠিক ব্রেকফাস্ট করে নেব। তুমি গিয়ে আরাম করো। আমি ঠিক আছি সোনা, আমার আরাম করার কোনো দরকার নেই। দেখো আমি ঠিক আছি। বলুন। মঙ্গলা, এখনো ওরা কেন ব্রেকফাস্ট করেনি বলো তো? একটুও খেয়াল রাখছো না ওদের? ম্যাডাম, আমি পালমিকাকে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, কিন্তু রুদ্রাক্ষী তো কিছুতেই খেতে চায় না। রুদ্রাক্ষী, আন্টি সব কি বলছে? এরকম কেন করছো? উত্তম, অতি উত্তম পুত্রী, তুমি মর্তলোকে দেবী সন্তোষীর দুজন ভক্তকে প্রবল কষ্ট দাও, আর আমি এখানে দেবী সন্তোষীর এমন দশা করব যাতে উনি মর্তলোকে ওনার ভক্তদের আর কোনো সাহায্য করতে না পারেন। আরে যার নিজের ব্যাপারে কোনো হুঁশ নেই, সে আবার কি ব্রেকফাস্ট করবে? সন্তোষী, যখন থেকে তুমি অসুস্থ হয়েছ না, তখন থেকেও খালি অস্থির হয়ে আছে। কখনো ঠাকুর ঘরে গিয়ে পুজো করছে, আর কখনো সারাটা দিন একলা বসে শুধু কেঁদেই চলেছে। রুদ্রাক্ষী, এটা কি সত্যি? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো? এখন আমি একদম ঠিক আছি, তুমি একদম চিন্তা করবে না, বুঝেছো? এত চিন্তা একদম করতে নেই। আই এম সরি মা, যে তোমায় আমার জন্য এত কষ্ট সহ্য করতে হলো, কিন্তু তুমি আর বাবা যে এক হয়ে গেলে, এটা খুব ভালো। আমি খুব হ্যাপি মা। রুদ্রাক্ষী সোনা, এত ভালোবাসো তুমি তোমার মাকে? হ্যাঁ মা, আমি তোমায় সব থেকে বেশি ভালোবাসি।
আন্টি, আমিও কি তোমায় একবার হাগ করতে পারি? এতে আবার জিজ্ঞাসা করার কি আছে সোনা? এদিকে এসো। ভাবলাম মঙ্গলা আন্টির কথা শুনে রুদ্রাক্ষীকে আন্টি বকা দেবে, কিন্তু আন্টি তো রুদ্রাক্ষীকে আরো বেশি ভালোবাসছে। কিন্তু রুদ্রাক্ষী, তুমি আর বেশি দিন এরকম ভালোবাসা পাবে না। আজকেও কিন্তু দেবরাজ উপস্থিত হলেন না। এটা তো দেব ন্যায়ালয়ের অপমান। ব্রহ্মদেব, প্রথম দিনেও দেবরাজের কারণে আমাদের সবার সময় এইভাবেই নষ্ট হয়েছে, আর আজকেও। দেবরাজ ইন্দ্র স্বয়ং দেবসভা আয়োজন করে নিজেই অনুপস্থিত কিভাবে থাকতে পারেন? আজ তো দেবী পৌলমীও আসেননি দেখছি, যার কাছ থেকে আমরা দেবরাজ ইন্দ্রের অনুপস্থিতির কারণ জানতে পারতাম। দেবী পৌলমী দেবরাজের স্ত্রী হচ্ছেন, এই জন্য উনি কি ওনার ওপর সমস্যা তৈরি করছেন কি? আমি সমস্ত দেবগণের কাছে অনুরোধ করতে চাই যে দেবরাজ ইন্দ্রের মতো না জেনে শুনে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্রহ্মদেব, ইন্দ্রদেব না আসা পর্যন্ত দেবী সন্তোষী কি তার দণ্ডভোগ করবেন? এটা তো ওনার সাথে অন্যায় হবে ব্রহ্মদেব। আমরা দেবী সন্তোষীর সাথে অন্যায় হতে দেব না। দেবী পৌলমীর অনুপস্থিতি আমাদের কোনো ষড়যন্ত্রের সংকেত দিচ্ছে। আমি মহাদেবের কাছে নিবেদন করব, উনি ওনার বিশেষ অধিকারের প্রয়োগ করুন, আর যাতে দেবী সন্তোষীর সাথে ন্যায় হয় সেটা নিশ্চিত করেন। আপনি ঠিক বলেছেন দেবী পার্বতী, দেবী সন্তোষের সাথে ন্যায় হওয়া উচিত। আজ দ্বিতীয়বার দেবসভা স্থগিত হয়েছে, এবার আপনাকে জাগিয়ে দেওয়া উচিত। আমার এরকম গভীর ঘুম কিভাবে এলো? আমার তো দেবলোকে যাওয়ার কথা ছিল। দেবরাজ, আপনি কোথায় যাচ্ছেন? এমনিতেও আজ তো দেবসভার দ্বিতীয় দিন, কালকের দেবসভা স্থগিত করে দেওয়া হয়েছিল। আর একবার আপনি আপনার চেহারাটা আরশিতে দেখুন। এইভাবে বাইরে গেলে আপনি সকলকে কি উত্তর দেবেন? আমি দুদিন ধরে বিশ্রাম করছিলাম, আর আমার চেহারার পরিবর্তন হলো কিভাবে? ব্যাকুল হবেন না দেবরাজ, আমি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনাকে আমি অজ্ঞান করেছিলাম যাতে আপনি দেব ন্যায় লোকে না যেতে পারেন, আর দুদিন ধরে আপনি শক্তিহীন ছিলেন, তাই আপনার চেহারা পরিবর্তিত হয়ে গেছে। দেবী, আপনি 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 এরকম কেন করলেন? আপনি আপনি কি জানেন এর পরিণাম কি হতে পারে? দেবরাজ, আপনি দেবসভায় না গেলে কি পরিণাম হতে পারে আমি জানি না, কিন্তু আমি অবশ্যই জানতাম যদি আপনি ওখানে চলে যেতেন তাহলে আপনি দেবী সন্তোষীকে দণ্ডমুক্ত অবশ্যই করে দিতেন। আমি জানি যে আপনি দেবলোকের স্বার্থে ওনারই সঙ্গ দিতেন। দেবী পৌলমী, আপনি এসব কি বলছেন? অতিরিক্ত ক্রুদ্ধ হবেন না দেবরাজ।
মনে রাখবেন, আপনার অনেক রহস্যের কথা আমি জানি। আর যদি এই রহস্য কাউকে বলে দিই, তাহলে যেই সিংহাসনের বলে আপনি এত ক্রোধ দেখাচ্ছেন, সেই সিংহাসনই আর থাকবে না। পদ এবং পদবি দুটোই কেড়ে নেওয়া হবে।